नमस्कार बंधुरा खाटनी मिठी मिडिल क्लास लाइफे आपनादेर जानाई अनेक अनेक स्वागत। आज के आमी शेयर करते चलेछि आमार 2 बछर मेयेर डेली रुटिन। आमी एई भिडियोते आमार मेयेर सारा दिनेर एक्टिविटी एबं ओर फुड रुटिनटा शेयर करेछि। आशा करछि आपनादेर खूबई भालो लागबे। आमी किन्तु एई भिडियोटिर मध्ये बेश किछु टिप्स शेयर करेछि जा किन्तु प्रतिटा मायेर काछेई भीषणই हेल्पफुल होते चलेছে। ताई भिडियोटी स्किप ना करे सम्पूर्णरूपे देखते थाकुन। आशा करछि भिडियोटी आपनादेर भालो लागबे। प्रथमेई बोले दिई आमार मेयेर नाम मिली और मिली किन्तु रोज सकाल 7:20 থেকে 7:30টার মধ্যে ঘুম থেকে উঠে পড়ে। আর মিলি ঘুম থেকে ওঠার আগেই আমি স্নান এবং ঠাকুর পুজো সহ অন্যান্য বাড়ির বেশ কিছু কাজ কমপ্লিট করে নিই যাতে মিলি ওঠার পর আমি ওকে অনেকটা সময় দিতে পারি এবং প্রপার ওর কেয়ার করতে পারি। আর যেহেতু মিলির দিদিভাইও রয়েছে মানে আমার বড় মেয়ে, ওকেও অনেকটা সময় দিতে হয়, সেই ভেবেই আমি ওর এই ডেলি রুটিন বা এই টাইম টেবিলটা ওর সেট করে রেখেছি যে আমি রোজ সকাল 7:30টার মধ্যেই মিলিকে ঘুম থেকে তুলে দিই। আর মিলি কিন্তু ঘুম থেকে উঠে সামান্য একটু নিজের মতো করে বিছানায় এদিক ওদিক হয়, দেন ওকে আমি ও সকালবেলা হালকা ঈষদুষ্ণ জল আমি 60 ml মতো খাইয়ে থাকি। মিলি ঘুম থেকে ওঠার পরে আমি সকালে রুমের সমস্ত উইন্ডোগুলো ওপেন করে দিই যাতে বাইরের আলো বাতাস খুব ভালোভাবে রুমের মধ্যে আসতে পারে। আর বাচ্চাদের ঘর কিন্তু সবসময় খোলামেলা রাখা উচিত। শিশুদের যদি খালি পেটে গরম জল খাওয়ানো হয় তাহলে কিন্তু শিশুদের হজম ক্ষমতাও বৃদ্ধি পায়। এর সাথে সাথে পেটে যদি কোনো রকমের গ্যাস তৈরি হয়ে থাকে সেটাও রিডিউস হতে সাহায্য করে। এছাড়াও নানান ধরনের পেটের কনস্টিপেশনের সমস্যা কিংবা পটি না হওয়ার সমস্যা কমায়। আর জল খাওয়ানোর পর মিলিকে কিন্তু একটু সাজিয়ে দিই। মিলির যেহেতু কার্লি হেয়ার তাই আমি ওর চুলটা একটা হেয়ার ব্যান্ড দিয়ে বেঁধে দিই। আর তারপরেই ওর ওয়াইপস দিয়ে ওর ফেস, গলা, হাত ইত্যাদি একটু মুছে দিই যাতে একটু ফ্রেশ লাগে। দেন আমি সকাল 8টা নাগাদ সকালের প্রথম খাবারটা রেডি করে নিই। রোজ সকালে মিলিকে আমি 60 ml ফর্মুলা মিল্ক ও 2টো ডাইজেস্টিভ বিস্কিট দিয়ে থাকি। মিলিকে আমি চায়ের কাপে ওর ফর্মুলা মিল্কটা দিই এবং একটা প্লেটে আমি বিস্কিটটা দিই, কারণ এই সময় বাড়ির সবাই কিন্তু আমরা চা খাই, তাই মিলি যাতে ভাবে যে ও বড়দের খাবারই খাচ্ছে এই ভেবেই ওকে আমি কাপে করে দিই। আর ও কিন্তু আমাদের দেখে দেখে শিখে গেছে, আমরা যেহেতু চায়ে বিস্কিট ডিপ করে খাই তাই ও কিন্তু ওর দুধে বিস্কিটগুলো ডিপ করে খায়। ও একা হাতে এটা করে। মিলি একা হাতে বিস্কিটটা খেয়ে নিলেও দুধটা খেতে পারে না, ওটা আমি খাইয়ে দিই। আর এভাবেই কিন্তু ও এই টাইমটা খুব এনজয় করে, কারণ ও বিস্কিট দিয়ে এভাবে ডিপ করে খেতে ভীষণই ভালোবাসে। মিলি কিন্তু বিস্কিট আর মিল্ক খাওয়া কমপ্লিট করেই পটি করে নেয়। দেন ওকে আমি জল খাইয়ে নিয়ে চলে যাই একটু ছাদে। বাচ্চাদের ভিটামিন ডি এর জন্য একটা ভালো সোর্স হলো সানশাইন, তাই ওকে আমি সূর্যের আলোর মধ্যে নিয়ে আসি যাতে ও কিছুটা হলেও সানশাইন থেকে ভিটামিন ডি পেতে পারে। আর দেখুন এ কিন্তু ছাদে এসে আমাদের ছাদ বাগান থেকে নানান ধরনের ফুল তুলে নিজের মতো করে খেলা করে। আর এই সময়টা কিছুটা খেলতে দিয়ে মিনিট 5 মতো ওকে খেলতে দিই। দেন আমি ওর রান্নার জন্য কিছুটা ছাদ বাগান থেকে ফ্রেশ সবজি তুলে নিচ্ছি। আসলে আমি আর আমার হাজব্যান্ড সবসময় চেষ্টা করি যে যতটা সম্ভব বাড়ির শাক সবজি এবং ফল ওদের খাওয়ানোর। যদিও আমাদের সব কিছু থাকে না, বেশিরভাগই কিনে খাওয়াতে হয়, তবু যেটুকু থাকে চেষ্টা করি নিজেদের ফ্রেশ অর্গ্যানিক সবজি ফল বা শাক এগুলো দেওয়ার। এজন্য আজকে ওকে আমি আলু বেগুন দিয়ে একটু মাছের ঝোল বানাবো আর একটু শাক সেদ্ধ করে দেবো, তাই জন্য তুলে নিলাম। আর 5 মিনিট মতো হয়ে গেছে। মিলিকে নিয়ে এখন আমি চলে যাচ্ছি নিচে, ওর জন্য ব্রেকফাস্ট বানাতে হবে। আজকে আমি ওর জন্য ব্রেকফাস্টে বানাচ্ছি ডালিয়ার খিচুড়ি। এজন্য ডালিয়া, মুসুরির ডাল, মুগের ডাল একসঙ্গে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর বেশ কিছু সবজি নিয়ে নিয়েছি, যেমন মিষ্টি কুমড়ো, গাজর, আলু, বিনস, এগুলো আমি নিয়েছি, খুব ঝিরিঝিরি করে কেটে নিয়েছি আর ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর ওর খাবারটা আমি সবসময় ঘি বা বাটারেই বানানোর চেষ্টা করি, যেগুলো ওর জন্য স্পেশালি বানাই, মানে বেবি ফুড, ওইগুলোই আমি চেষ্টা করি ঘি বা বাটার দিয়ে বানানোর। আর ফাইনালি কিন্তু এখন আমার ডালিয়ার খিচুড়িটা রেডিও হয়ে গেছে। আর ছাদ থেকে
থেকে আসার পরেই ও কিছুটা সময় ওর ঠাম্মির সঙ্গে খেলা করছিল। মিলিকে আমি ওর 1 বছর বয়স থেকেই পটি ট্রেনিং দিয়েছিলাম, আর 1 থেকে 1.5 মাসের মধ্যেই কিন্তু ও ওর পটি এবং হিসুর কথা বলতে শিখে গেছে। মিলিকে আমি 9:30 থেকে 10টার মধ্যেই ব্রেকফাস্ট করিয়ে দিই, আর এখন আমি ওকে ব্রেকফাস্টটা খাইয়ে দিচ্ছিলাম। আসলে বাচ্চাদের সবসময় একটা টাইমের মধ্যে যদি আপনারা গ্যাপ দিয়ে খাওয়ান, মিনিমাম একটা খাওয়ার মাঝে 2 থেকে 3 ঘন্টা গ্যাপ দিয়ে ওদের খিদে হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, তারপরে খাওয়ালে কিন্তু ওরা খুব ভালোভাবে খেয়ে নেবে। আর আজকে মিড মর্নিং স্ন্যাক্স হিসেবে আমি পেঁপে দেব, কারণ আমাদের বাড়ির বাগানেই একটা গাছে পেঁপে পেকেছিল। আমি সবসময় চেষ্টা করি নিজেদের বাগানের ফ্রেশ ফল বা সবজি মেয়েকে দেওয়ার, যদিও বাজারের কিছু ফল আমার বাড়িতে ছিল, কিন্তু পেঁপেটা একেবারে গার্ডেন ফ্রেশ, তাই ভাবলাম পেঁপেটাই ওকে দিই। পেঁপেটা মিলি খেতেও ভীষণ ভালোবাসে, আর আমি এই ধরনের মিড মর্নিং স্ন্যাক্স হিসেবে সবসময় আমি ফল দিই, আর ওটা আমি ছোট ছোট করে কেটে এভাবে বাটি চামচে দিয়ে দিই যাতে মিলি খেতে পারে। মিলি 1.5 বছর বয়স ক্রস করার পরেই কিন্তু আমি ওকে কিছু কিছু খাবার নিজে হাতে খাওয়ানোর চেষ্টা করি, যাতে ওর এরপরে প্রি স্কুল বা প্লে স্কুলে গিয়ে ও নিজে টিফিনটা খেতে পারে। 11টা থেকে 11:30টার মধ্যেই আমি কিন্তু মিড মর্নিং স্ন্যাক্সটা দিয়ে থাকি। আর ব্রেকফাস্টের পরে কিন্তু আমি 2-3 বার আমি ওকে জল খাইয়েছিলাম। বাচ্চাদের কখনোই একসঙ্গে বেশি করে জল খাবেন না, যখন কোনো একটা মিল খাচ্ছে তার থেকে 15-20 মিনিট গ্যাপ দিয়ে আপনারা অল্প অল্প করে 2-3 বার ধরে জল খাবেন, এতে কিন্তু বাচ্চাদের পক্ষে ভালো হবে। এখন আমি এসে গেছি দুপুরে লাঞ্চ প্রিপেয়ার করতে। আমি কি চেষ্টা করি কিছু কিছু সবজি এমনভাবে রান্না করার অল্প তেল মশলা দিয়ে, যাতে মেয়ের সাথে সাথে বড়রাও খেতে পারে আর বড়দের সাথে সাথে মেয়েও খেতে পারে। মানে এমনভাবেই ব্যালেন্স করে রান্নাটা করি যাতে ও খেতে পারে। কোনো রকম শুকনো লঙ্কার গুঁড়ো আমি ইউজ করি না, কাঁচা লঙ্কা কিংবা গোলমরিচের গুঁড়োই ইউজ করি। যেমন আজকে হচ্ছিল গাজর আলু দিয়ে লাউ ঘন্ট আর বাটা মাছের সর্ষে পোস্ত ঝাল। সর্ষে পোস্ত ঝালটা মিলিকে দেবো না, তাই জন্য আলু বেগুন দিয়ে পাতলা করে ওর জন্য বাটা মাছের ঝোল বানিয়েছি। সবসময় চেষ্টা করি 1 কিলোগ্রাম ওজনের কম ওজনের মাছ খাওয়াতে, এতে কিন্তু ক্যালসিয়ামের পরিমাণ বেশি থাকে, বাচ্চাদের জন্য বেশি বেনিফিশিয়াল হয়। এখন আমি মিলিকে স্নান করিয়ে দিয়েছি, আর ও স্নান করার পরে ও চুলটা আঁচড়ে দিই, দেন ওকে একটু ফেস ক্রিম আর বডি লোশন লাগিয়ে দিই এই টাইমটাতে। এখানে বলে রাখি ছোট মাছ বাচ্চাদের জন্য খুবই ভালো। কালো মাছ তো আমি খাওয়াই, তার পাশাপাশি আমি বাড়ির সঙ্গেই সামঞ্জস্য রেখে ওকে মাছটা দিই। যেদিন আমরা বাড়ির বড়রা যেই মাছ খাই, ওকেও কিন্তু 1.5 বছর ক্রস করার পরে ওইভাবে অভ্যেস করিয়েছি যে, আর যদি বাটা মাছ খাওয়ান, যদি নতুন মা হয়ে থাকেন, কাটা মাছতে যদি পারদর্শী না হন, তাহলে কিন্তু এত ছোট মাছ খাওয়াবেন না। যেহেতু মিলির আগেও আমি ওর দিদিভাইকে বড় করেছি, আমার 2 মেয়ে, তো আমার অভ্যেস হয়ে গেছে, যে কারণে আমি কিন্তু সব ধরনের ছোট বড় সব ধরনের মাছ ওকে খাওয়াই। আর বাটা মাছ কিন্তু বাচ্চাদের জন্য খুবই বেনিফিশিয়াল হয়, সে কারণে আমি মাঝে মধ্যেই ওর ডায়েটে বাটা মাছটা ইনক্লুড করার চেষ্টা করি, এবং কোনো একটা শাক এবং সবজি এইভাবে আমি কিন্তু বিভিন্ন ধরনের আইটেম ওর খাওয়ারে ইনক্লুড করি। কখনোই একটাই খাওয়ার ওকে দিই না, বা একটা খাওয়ার সমস্ত খাবার একসঙ্গে চটকে দিই না। প্রত্যেকটা সবজি বা প্রত্যেকটা আইটেমের আলাদা আলাদা টেস্ট যাতে ও বুঝতে পারে সেভাবেই করি। আর দেন ওকে কিন্তু আমি একটু টিপও পরিয়ে দিই। মিলি কিন্তু এই সময়টা খুবই এনজয় করে, কারণ ওনা এই ধরনের ক্রিম মাখতে ভীষণই পছন্দ করে। আর আমি উইন্টারে 2 বার করে ক্রিম ইউজ করতাম, কিন্তু যেহেতু এখন গরম পড়ে গেছে আমি একবারই দিই। এখন আমি এসে গেছি মেয়ের লাঞ্চটা সাজিয়ে নিতে, আর আমি সবসময় আমার মেয়েকে সাজিয়ে গুছিয়ে খেতে দিই, কারণ এতে শিশুদের অ্যাট্রাকশন বাড়ে, আর অ্যাট্রাকশন বাড়লে কিন্তু শিশু দেখবেন খাবারের প্রতি আগ্রহী হবে। আর আজকের মেনুতে আছে গাজর আলু দিয়ে লাউয়ের ঘন্ট। লাউ কিন্তু বাচ্চাদের পেট ঠান্ডা রাখতে খুবই সাহায্য করে, এই গরমে অবশ্যই বাচ্চাদের ডায়েটে লাউ রাখতে পারেন। আর সাথে দিলাম আলু বেগুন দিয়ে বাটা মাছের ঝোল আর লোটে শাক সেদ্ধ। শাকটা আমি সেদ্ধ সবসময় দিই না, যখন আমাদের শাকের চচ্চড়ি রান্না হয় তো ওই থেকে আমি দিই। যেহেতু আজকে আমাদের মেনুতে কোনো শাকের আইটেম ছিল না, তাই ওকে আমি অল্প করে একটু সেদ্ধ করে দিয়েছি। আর আমি প্রত্যেকটা বাইট কিন্তু ডিফারেন্ট আইটেম দিয়ে দিই, যাতে ওর একই রকম খাবারে বোর না লাগে। অল্প একটু ঘন্ট দিয়ে দিলাম, আবার একটুখানি মাছের ঝোল দিয়ে দিলাম, আবার অল্প একটু মাছ দিয়ে দিলাম। এতে কিন্তু বারে বারে যখনই দেখবেন বাচ্চাদের টেস্টে পার্থক্য আসছে, ওরা কিন্তু ফিল করতে পারে যে প্রত্যেকটা বাইট ডিফারেন্ট হচ্ছে, তখন কিন্তু ওরা খুব ভালোভাবে খেয়ে নেবে। মিলিকে আমি লাঞ্চটা 12:30 থেকে 1টার মধ্যে করিয়ে দিই, আর টিভিতে আমি একটু কার্টুন চালিয়ে দিই
দিই। ও কার্টুন দেখতে দেখতে কিন্তু খেতে ভীষণ ভালোবাসে, আর আমিও অল্প অল্প ওকে কার্টুন নিয়ে গল্প করি, তো খুব ভালোভাবে পছন্দ করে, বুঝে যায় কার্টুনগুলো। প্রত্যেক মায়েরই উচিত বাচ্চার ডায়েটে প্রচুর পরিমাণে সবজি এবং ফল ইনক্লুড করার, প্রচুর পরিমাণে ফাইবার সমৃদ্ধ খাওয়ানো, যাতে কনস্টিপেশনের সমস্যা না হয়। আর মিলি খাওয়ার পরে কিন্তু বেশ কয়েকবার ধরে জল খাইয়ে দিই, 2-3 বার করে, দেন ওকে ঘুম পাড়িয়ে দিই। মিলির সন্ধ্যের টিফিনে আজকে ঠিক করেছি আমি ওকে ওটসের পরিশ দেবো, যে কারণে আমি কয়েকটা আলমন্ড ভিজিয়ে রাখছি। মিলিকে আমি সবসময় তামার বোতলে জল খাওয়াই 4-5 ঘন্টা রাখার পরে, এতে কিন্তু পেট ঠান্ডা থাকে, সাথে সাথে হজম ক্ষমতাও বৃদ্ধি ঘটে। আর দেখুন, এরপরেই আমি একটা গ্লাসের মধ্যে বেশ কিছুটা মৌরিও ভিজিয়ে দিচ্ছি, কারণ যা গরম পড়েছে বাচ্চাদের পেট ঠান্ডা রাখা কিন্তু খুবই জরুরি, যে কারণে আমি ওকে রোজ বিকেলবেলা করে ঘুম থেকে ওঠার পরে কোনো না কোনো শরবত দিয়ে থাকি। আজকে আমি ওকে দেব মৌরির শরবত বা মৌরি জল বলতে পারেন, তাই জন্য বেশ কিছুটা মৌরি আমি ভিজিয়ে রেখেছিলাম। এখন বিকেল হয়ে গেছে, যদিও এখনও মিলি ঘুম থেকে ওঠেনি। ওর ঘুম থেকে ওঠার আগেই কিন্তু ওর শরবতটা আমি বানিয়ে রুমে নিয়ে চলে যাই, যাতে আমার ওর ঘুম থেকে ওঠার পরে বানাতে কোনো রকম সময় না লাগে বা অসুবিধে না হয়, এ কারণে। আর এই জলটা একটু মিষ্টি ভাব আনার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প একটুখানি বাতাসা। বাচ্চাদের যেভাবেই আপনি প্রথম থেকে অভ্যেস করবেন সেরকম মিষ্টি খাবে। আমি আমার মেয়েকে চেষ্টা করি অল্প মিষ্টি খাওয়ানোর। মিলি দুপুরে খাওয়ার পরে কিন্তু অল্প একটু খেলা করে দেন ওকে ঘুম পাড়ায়, সঙ্গে সঙ্গে ঘুম পাড়িয়ে দিই না। আর দুপুর 2টো থেকে ও মোটামুটি 4:30টার মতো ঘুমিয়ে নেয়, তারপরে আমি ওকে তুলে দিই ঘুম থেকে। আবার ও কখনো নিজে থেকেও উঠে যায়, কারণ এই টাইম টেবিলটা ও কিন্তু 1.5 বছর বয়স থেকেই মেনটেন করে আসছে, যে কারণে ও নিজে থেকে উঠে যায়। আবার অনেক সময় আমি ওকে তুলে দিই, তারপর আমি ওর চুলটা বেঁধে দিই, কারণ চুলটা শুকিয়ে যায়, ভেজা থাকে না। তারপর ওকে আমি ওর যে মৌরির যে শরবতটা বানিয়েছিলাম ওটা খাইয়ে দিই। যদিও মৌরির শরবত মিলি খুব একটা খেতে পছন্দ করে না, কিন্তু আমি ওকে বুঝিয়ে সুঝিয়ে এদিক ওদিকে মন ডাইভার্ট করে কিন্তু গল্প টল্প করে খাইয়ে দিই। তারপর ওর দুপুরের ড্রেসটা চেঞ্জ করে দিই, বিকেলে একটা অন্য ড্রেস পরিয়ে দিই। এরপর কিন্তু মিলি বেশ কিছুটা সময় রুমের মধ্যেই খেলা করে, কারণ যেহেতু বাইরে এখনও সূর্যের তাপ থাকে, তাই আমি ওকে বাইরে বের করি না। এভাবে রুমের মধ্যে ওর প্রিয় টেডিদের নিয়ে খেলা করে, যদিও ওর একার টেডি নয়, ওর দিদি ভাইয়েরও প্রিয়। তো দুজন মিলেই টেডি নিয়ে খেলা করে। এখন ও একাই খেলা করছে। আর দেখুন টেডিগুলোকে কেমন সাজিয়েছে, বিভিন্ন হেয়ার ব্যান্ড, ক্লিপ এইসব দিয়ে। আর বেশ কিছু খেলনাও ও নিয়ে খেলছে এখন বেডের মধ্যে। আর রোজ কিন্তু আমি ওর দুপুরে ঘুমানোর আগেই বেডশিট চেঞ্জ করে দিই, রোজ একবার করে বেডশিট চেঞ্জ করি রুমের, কারণ বেবিদের কিন্তু বেশিরভাগ বৃদ্ধি ঘুমের মধ্যেই হয়ে থাকে। তাই বেবিদের কিন্তু ঘুমের সময় বেডটা খুব সুন্দরভাবে ক্লিন রাখতে হবে, যাতে বেবিদের কোনো রকম সমস্যা না হয়। আর দেখুন এভাবে ও কিন্তু টেডি নিয়ে খেলছে। যেহেতু আমার 2 মেয়ে, ওদের কিন্তু পার্টিকুলার কোনো ভাগ নেই খেলনার, ওরা দুজন কিন্তু সেম খেলনা নিয়ে খেলা করে, যে কারণে যখন যেটাই ওর হাতের কাছে থাকে সেটা নিয়েই মিলি খেলা করে। এই নয় যে এটা চাই ওটা চাই, এরকম কোনো রকম বায়না করে না। যখন যেটা ওর হাতের কাছে থাকে তাই নিয়েই খেলা করে। এই যেমন পুতুলের ক্লিপ নিয়ে খেলছে, হেয়ার ব্যান্ড নিয়ে খেলছে, এরকমই করতে থাকে। আর এভাবেই ও বেশ কিছুটা সময় রুমের মধ্যে কাটিয়ে ফেলে। আর তারপরেই 4:30টে সময় তো ঘুম থেকে ওঠে, তারপরে শরবত খাওয়াই, দেন কিন্তু আমি 1 ঘন্টার পুরো গ্যাপ দিই। গ্যাপ দেওয়ার পরে 5টা থেকে 5:30টার সময় আমি ওকে ছাদে নিয়ে যাই। আর ছাদে নিয়ে যাওয়ার আগেই কিন্তু ওর ফর্মুলা মিল্কটা আমি রেডি করে নিই, কারণ আমি এই 5:30 থেকে 6টার মধ্যে ওকে 1/2 টেবিল মতো ফর্মুলা মিল্ক দিয়ে থাকি। এখন দেখুন মিলি ছাদে চলে এসেছে। ডক্টরসরা বলেন চোখের হেলথের জন্য কিন্তু কিছুটা সময় খালি পায়ে হাঁটা উচিত, যে কারণে কিন্তু যেহেতু আমাদের ছাদ কিন্তু প্রত্যেক দিন ঝাড়ু দেওয়া হয়, পরিষ্কার থাকে, তাই আমি চেষ্টা করি নিজেও কিছুটা সময় ছাদে খালি পায়ে হাঁটার এবং মেয়েকেও কিছুটা সময় ছাদে খালি পায়ে হাঁটানোর। আর দেখুন ও কিন্তু ওর ওয়াকার, তারপরে ওর যে ছোট ছোট যে সাইকেল বাচ্চাদের পাওয়া যায়, এই সব নিয়ে বেশ কিছুটা সময় কাটিয়ে ফেলে। কখনো ও নিজে চালানোর চেষ্টা করে, কখনো আবার আমি ওকে একটু চালিয়ে ঘোরাই। আর আমাদের ছাদটা একটু সাইডটা মেসি আছে, একটু
অ্যাভয়েড করবেন, কারণ যেহেতু আমাদের ছাদে নানান ধরনের সবজির চাষ হয়, বেশ কিছু শীতকালীন সবজির গাছ তুলে দেওয়া হয়েছিল, তো সেগুলোই ক্লিন করে এক সাইডে রাখা আছে, একটু ইগনোর করবেন। দেখুন মিলি কিন্তু নিজের মতো করে বেশ কিছুটা সময় ছাদের মধ্যে কাটায়। আর দুধ খাওয়ানোর পরেই কিন্তু গ্যাপ দিয়ে, মানে ওই 15-20 মিনিট গ্যাপ দিয়ে আমি জল খাওয়াই। জলটা কিন্তু খুবই জরুরি বাচ্চাদের হজম ক্ষমতা ঠিক রাখার জন্য, হজম হওয়ার জন্য জল খুবই খাওয়ানো জরুরি। এরপরে দেখুন মিলি কিন্তু ছাদ বাগান থেকে একটু গাঁদা ফুল তুলে নিচ্ছে। যদিও গ্রীষ্ম, তবুও কিন্তু আমাদের বাগানে নানান ধরনের গাঁদা ফুল ফুটছে এখনও। আর এখন একটা কার্পেট পেতে দিয়েছি, ওর মধ্যে কিন্তু মিলি পিৎজা নিয়েছে, দেখুন খেলনার পিৎজা। তারই মধ্যে দেখুন গাঁদা ফুলগুলোকে ছিঁড়ে ছিঁড়ে খেলছে। বাচ্চারা তো এরকমই হয়, ফুল নেয় তারপরে ছিঁড়ে ছিঁড়ে এভাবেই ওরা খেলা করে। নানান ধরনের খেলনা নিয়ে চলে এসেছে, এগুলো ছাদেই থাকে, রোজই খেলে, তাই জন্য ছাদে কিছু খেলনা রাখা থাকে। আর দেখুন আবার বায়না করছিল ফুলের জন্য, তো আমি আবার একটা গাঁদা ফুল তুলে দিলাম। বেশ কিছুটা সময় কিন্তু ও খেলা করে। দেন আমি ওকে 6:30টার সময় আবার ছাদ থেকে নামিয়ে নিয়ে চলে আসি। আর ওর সন্ধ্যের যে টিফিন সেটা আমি প্রিপেয়ার করছি। আজকে আমি ওকে ওটস পরিচ দিচ্ছি, যার মধ্যে কাজু, আলমন্ড এবং আখরোট দিয়ে ওটসটা বানাচ্ছি। এই রেসিপিটা অলরেডি আমার চ্যানেলে আমি আপলোড করে রেখেছি, যদি আপনারা চান দেখে নিতে পারেন। খুবই হেলদি হয় আর বাচ্চারাও খেতে ভীষণ পছন্দ করে। আর যেহেতু আমি ফর্মুলা মিল্ক দিয়ে বানাচ্ছি, তাই কিন্তু খাবারটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি পরিমাণ মতো দুধ দিয়ে দিচ্ছি, যতটা দেওয়ার আমার প্রয়োজন আছে। আর এরকম কনসিস্টেন্সি খাবারই আমি মেয়েকে দিয়ে থাকি। আর কিন্তু সারাদিন ওকে প্রচুর পরিমাণে জল খাওয়ানোর চেষ্টা করি। অবশ্যই ও ডক্টরসের পরামর্শ মতো। প্রত্যেক বাচ্চার কিন্তু খাদ্য চাহিদা এবং খাওয়ার কোয়ান্টিটি, ফুড হ্যাবিট ডিফারেন্ট হয়, তাই ডক্টরসরাই কিন্তু বলে দিতে পারবেন আপনার বেবির ফুড হ্যাবিট অনুযায়ী ওর কতটা জল খাওয়ার দরকার, সেই অনুযায়ী কিন্তু জল খাওয়াবেন। আর এরপরেই কিন্তু আমি সন্ধ্যে 6:30 থেকে 7টার মধ্যে মিলিকে আমি ও সন্ধ্যের টিফিনটা খাইয়ে দিই। দেন কিন্তু আমি একটু তাড়াতাড়ি রান্নাটা করে নিই রাত্রের ডিনারের, কারণ যাতে আমি বেশ কিছুটা সময় মিলির সঙ্গে কাটাতে পারি। বেলুন কোথায়? বেলুন এটা কেমন পড়া হচ্ছে? টর্চ কোথায়? টর্চ আমি কিন্তু মিলিকে পড়ানোর ক্ষেত্রে কোনো রকম প্রেশার ক্রিয়েট করি না। এই বইগুলো জাস্ট কিনে এনেছিলাম ও যাতে কিছুটা সময় এই সমস্ত নিয়ে ব্যস্ত থাকতে পারে, কারণ বাচ্চাদেরকে ছোট ছোট অ্যাক্টিভিটি দিয়েই কিন্তু ব্যস্ত রাখতে হয় আমাদের মতো মায়েদের। আর ও কিন্তু বইয়ের ছবি দেখে দেখেই টুকটাক পড়াশুনো করে, মানে ও আমাকে বলে কোনটা কি আমি জিজ্ঞেস করলে, এর বাইরে কিছুই নয়। এখনও কিন্তু আমি ওকে কোনো রকম লেখানোর চেষ্টা করিনি, কারণ এটুকু বয়স ঠিক নয় এতটা প্রেশার ক্রিয়েট করার। আর ও নিজের মতো করেই বেশ কিছুটা সময় এই বই নিয়ে কাটায়। আমারও বেশ ভালো লাগে ওকে এভাবে টাইম স্পেন্ড করাতে। আর দেখুন এখানে আমি এই 3টে বই মেনলি ওর জন্য কিনে এনেছি লোকাল মার্কেট থেকে। এই বয়সে কিন্তু বাচ্চাকে খুব একটা এক্সপেন্সিভ বই দেওয়ার প্রয়োজন পড়ে না, কারণ ওরা ছিঁড়ে ফেলে বেশিরভাগটাই। রাত্রি 9টা থেকে 9:30টার মধ্যেই কিন্তু মিলি ডিনার খাইয়ে দিই। আর আজকে দিয়েছি এই যে বাটি ছাপের গরম ভাত, সাথে দিয়েছি একটা মিষ্টি কুমড়ো ভাজা, অল্প একটু ডাল আর ডিমের ঝোলের সবজি। আর ডিমটা সবজির মধ্যে রয়েছে আলু, পেঁপে, গাজর আর ডিম আর মিষ্টি কুমড়ো। ডিমের ঝোলটা যদিও খুব লাইটভাবে বানিয়েছি, তবুও কিন্তু আমি গ্রেভিটা দিইনি, কারণ আদা রসুন পেঁয়াজের গ্রেভির থেকে কিন্তু ডাল মেখে খাওয়ানোটাই বাচ্চাদের জন্য বেস্ট, তাই আমি ডাল মেখেই ওকে ভাতটা খাওয়াচ্ছি। আর ও কিন্তু শুকনো ভাত খেতে ভীষণই ভালোবাসে, তাই বারবার শুকনো ভাতই দেখাচ্ছে আমাকে খাওয়ানোর জন্য। আর এই টাইমটাতে ও একটু টিভিতে অ্যানিমেলসের যে চ্যানেলগুলো হয়, বিভিন্ন অ্যানিমেলস দেখায়, সেগুলোই কিন্তু ও দেখছিল। আর ওগুলো দেখতেও ভীষণ ভালোবাসে। আর ওটা দেখতে দেখতেই আমি খাইয়ে দিচ্ছিলাম। ও কিন্তু কন্টিনিউয়াসলি আমাকে ওই সাদা ভাত চেয়ে যাচ্ছিল, কিন্তু আমি বুঝিয়ে সুঝিয়ে কিন্তু সবজি ভাতটা খাইয়ে দিচ্ছিলাম। এখানে বলে রাখি আমি কিন্তু সম্পূর্ণ ডিম মিলিকে খাওয়াই না, ডিমের অর্ধেকটা সাদা অংশ আর
গোটা কুসুমটা খাওয়াই। দেন কিন্তু বেশ কয়েকবার জল খেয়ে ও দিদিভাইয়ের সঙ্গে যাচ্ছে আমাদের বেডরুমের দিকে। আর বেডরুমে এলেই কিন্তু আমি আমার দুই মেয়েকে এভাবে টুথব্রাশ দিয়ে দিই, টুথপেস্ট লাগিয়ে ওদেরকে ব্রাশ করানোর জন্য। আমার দুই মেয়ে কিন্তু মেডিকেটেড টুথপেস্ট দিয়ে ব্রাশ করে, আর মিলি কিন্তু 2 ইয়ার্স প্লাসের যে ব্রাশগুলো হয় ওই ব্রাশ দিয়ে করে। সিলিকনের ব্রাশ আর ইউজ করতে চায় না, ও খুব একটা স্পিড আউট করতে পারে না, আমি ওকে হেল্প করে দিই। দেন তারপরে কিন্তু ওরা দু বোন বেডে এসে বেশ কিছুটা সময় নিজেদের মতো খেলা করে। এক এক দিন এক এক ধরনের খেলা করে, কখনো খেলনা বাটি নিয়ে খেলা করে, কখনো এইভাবে টেডি নিয়ে খেলা করে। বাচ্চাদের ডিনার কমপ্লিটের পরে 1 থেকে 1.5 ঘন্টা গ্যাপ দিয়ে তারপরে ওদেরকে আমি কিছুটা সময় খেলে নেয়, তারপরে নাইট ড্রেস পরিয়ে দিই, আর তারপর ওরা নিজে হাতে জল খায়। দেন ওদেরকে ঘুম পাড়িয়ে দিই। বাচ্চাদের যদি দিদি